শুক্রবার মাত্র একদিনে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এফআইআই ভারতীয় বাজার থেকে ২১,০০০ কোটি টাকারও বেশি টাকা বের করিয়ে দিল। সেন্সেক্স ১১০০ পয়েন্টের বেশি নিচে পড়ল। নিফটি ২৩,৫০০-র নিচে চলে এলো। এখন প্রশ্ন হলো, এটা কি মার্কেট ক্র্যাশের শুরু, না স্মার্ট মানি প্রফিট বুক করছে? একজন সাধারণ ইনভেস্টর হিসাবে আপনার কি করা উচিত? আজকের ভিডিওতে আমরা পুরো ডেটা, ইন্টারন্যাশনাল নিউজ, এফআইডিআই এর ব্যাটেল, আগামী সপ্তাহে মার্কেট কোন দিকে যেতে পারে, এই সব নিয়ে আমরা আলোচনা করব। তাই আপনার ভিডিওতে থাকুন। চলুন এবার শুরু করা যাক। ফ্রাইডে বাজারে কি হয়েছে? ফ্রাইডে বাজারে আমরা দেখেছি যে বড় একটা সেলিং প্রেসার এসেছে। সেন্সেক্স ১১০০ পয়েন্ট পড়েছে, নিফটি 1.5% ডাউন হয়েছে এবং স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানি থেকে প্রায় 5.77 লাখ কোটি টাকা উড়ে গিয়েছে। সবচেয়ে বড় কারণ কি বলুন তো? এফআইআইএস সেলিং। এবার এফআইআই তার টাকাটা কেন, কত টাকা বের করছে এবং ডিআইআই কিভাবে তার সাপোর্ট করছে, আমরা তো এবার তার ডেটা সহ অ্যামাউন্ট জেনে নিই। এফআইআই অনলি শুক্রবার মানে ফ্রাইডে এফআইআই সেলিং করেছে ২১,১০৬ কোটি এবং ডিআইআই বাইং করেছে ১৬,৭৬৪ কোটি। নিট ডিফারেন্স যদি আমরা দেখি, প্রায় ৪,৩৪২ কোটি টাকার সেলিং প্রেসার ছিল। গত কয়েক মাস ধরেই কি করছে, এফআইআই সেলিং দেখাচ্ছে, কিন্তু ডিআইআই তার সাপোর্ট দিয়ে যাচ্ছিল। শুক্রবার কি হয়েছে, ডিফারেন্স অনেক বেশি হয়ে গেছে। এফআইআই কেন সেলিং করছে? এফআইআই সেলিং করছে কারণ এমএসসিআই এর রিব্যালেন্সিং হচ্ছে। গ্লোবাল ইন্ডেক্স প্রোভাইডার এমএসসিআই তাদের ইন্ডেক্স ওয়েটেজ পরিবর্তন করছে। এমএসসিআই ইন্ডেক্স তার গ্লোবাল যে ইটিএফ বা বিভিন্ন স্টকে যে ইনভেস্ট করে রাখে এমএসসিআই, তারা তাদের ব্যালেন্সিংয়ে চেঞ্জ করছে, যার জন্য এটা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে উইক মনসুন ফেয়ার। আইএমডি ফরকাস্ট অনুযায়ী এই মনসুন নিয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে। ভারতের ইকোনমিতে একটা বড় অংশ এগ্রিকালচার, আর এই মনসুনের দুর্বলতার কারণে ইনফ্লেশন বাড়তে পারে, রুরাল ডিমান্ড কমতে পারে, যার জন্য কি বলছে আমাদের এফএমসিজি সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউনিলিভার, আইটিসি যারা মনসুনের উপর ডিপেন্ড করে অনেক প্রোডাক্ট তৈরি করে থাকে, যার জন্য ফরেন ইনভেস্টাররা রিস্ক মনে করছে এবং বেরিয়ে যাচ্ছে। গ্লোবাল টেনশন আমরা যদি দেখি, বর্তমানে মিডল ইস্টের পরিস্থিতি এখনও চলছে, যুদ্ধ পরিস্থিতি, যার জন্য গ্লোবাল টেনশন রয়েছে এবং ফরেন ইনভেস্টাররা কী করছে, মার্কেট থেকে টাকা বের করে সেফ অ্যাসেটগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করছে। এবং ডলার কি হচ্ছে, আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। ইউএসএ ডলার শক্তিশালী হচ্ছে। ফরেন ইনভেস্টাররা অনেক সময় ইমার্জিং মার্কেট থেকে বেরিয়ে কি করছে, এরকম স্টেবল জায়গায় নিয়োগ করছে, যার জন্য ভারতীয় বাজারে পতন দেখা দিয়েছে। এবং ডিআইএ কি করছে, মার্কেটটাকে অনেকটাই বাঁচানোর চেষ্টা করেছে এবং ডিআইএ তো বাঁচানোর চেষ্টা করবে। এবং লাস্ট এক মাস ধরে ডিআইএ কি করেছে, মানে লাস্ট 30 দিনে ডিআইএ কত টাকা সেলিং করেছে, এফআইএ কত টাকা বাইং করেছে, এবার দেখা যাক। এফআইএ কি করেছে, আমাদের মার্কেট থেকে কত টাকা উইথড্র করেছে, মানে সেল করেছে। এফআইএ সেল করেছে প্রায় 85,000 কোটি টাকা লাস্ট এক মাসে, মানে 30 দিনে। আর ডিআইএ বাইং করেছে 95,000 কোটি টাকা। ডিফারেন্সটার জন্যই আমরা লাস্ট এক মাসে হয়তো ক্যান্ডেলটাকে একটু পজিটিভ দেখতে পারি, না হলে মার্কেট পুরো ভেঙে যেত, ইন্ডিয়ান মার্কেট অনেকটাই নিচে চলে আসতো। নেক্সট উইকে আমাদের কি দেখা উচিত, কোন কোন জায়গায় লেভেল হওয়া উচিত? নেক্সট উইকে আমরা এখন দেখেছি কি মার্কেট বিয়ারিশ সিচুয়েশনে রয়েছে, 23,500 নিচে চলে গেছে। এই 23,500 যদি ব্রেক করে, তাহলে পরের দিন যদি নিচেই থাকে 23,500, তাহলে মার্কেট 23,300 টার্গেট করতে পারে। এবং 23,300 পর 23,000, তারপর রয়েছে 22,800।
এই পজিশন থাকতে পারে। এবং যদি বুলিশ সাইডে আমরা দেখি ডিআইএ যদি অনেক কন্টিনিউয়াস বাইং করে যায় এবং এফআইআই যদি সেলিং কিছুটা কমায়, তাহলে নিফটিকে আমরা আবার কিছুটা চাঙ্গা দেখতে পারি। এবং সেটা কত লেভেল? 23,800 উপরে যদি যায়, 23,800 উপরে যদি মার্কেট যায়, তাহলেই 24,000 এবং 24,200 পর্যন্ত লেভেল টেস্ট করতে পারে। এবং কোন কোন সেক্টর, আমরা যদি দেখি সেক্টর, কোন কোন সেক্টর আগামী দিনে ভালো ফল করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকিং এবং কোয়ালিটি আইটি সেক্টর, যেগুলো কোয়ালিটি রয়েছে আইটি সেক্টরে, সেইগুলো আগামী দিনে ভালো করতে পারে। এবার আমরা আলোচনা করব ইনভেস্টারদের কি করা উচিত। এরকম সিচুয়েশনে যারা নতুন এসেছে ইনভেস্টাররা, তাদের কি করা উচিত। লং টাইম যারা ইনভেস্টাররা, তারা তো প্যানিক সেল করবেনই না এবং এসআইপি কন্টিনিউ রাখুন। এবং কোয়ালিটি স্টক যারা চুজ করে থাকেন এবং চুজ করে ইনভেস্ট করে রাখেন, তারা কোয়ালিটি স্টকে ইনভেস্ট কন্টিনিউ করে রাখুন। এবং শর্ট টাইমের জন্য যারা আসেন মার্কেটে, শর্ট টাইম ট্রেডাররা, স্টপ লস অবশ্যই রাখুন। ওভার ট্রেড করবেন না, মার্কেটের ডিরেকশন ফলো করুন, এটা আমি বলবো শর্ট টাইম ইনভেস্টারদের জন্য। নিউজ আপডেট, এফআইআই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি কমায়, তাহলে মার্কেট আস্তে আস্তে আবার ওপরের দিকে যেতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা, মার্কেটে এখন কি চলছে? ফিয়ার সিচুয়েশন রয়েছে। স্মার্ট মানি কোথায় কোন অপরচুনিটি খুঁজছে, বিভিন্ন প্যানিক সিচুয়েশন চলছে, তাই ডেটা ফলো করুন, রিস্ক ম্যানেজমেন্ট করুন এবং লং টাইম ভিশন রাখুন। আর এই সমস্ত এরকম ভিডিও দেখার জন্য অর্পণ ওয়েল মন্ত্র ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।